2018 बिसिनि विधानसभा चौमारिनि सिगां सामानि दङ भारत हादरनि मन्त्री अखिल नरेन्द्र मोदी त्रिपुरा हासिनो हिरा हागे स्नामनानै होनै बनि अकक सामानिनो इमां मुथां खायनायनि बागै दाबुनि हासते हाफं बुखारियाव सामंख्लाय दङ आबुनि लगिबो हासिनि मन्त्री अख्रा बिबु कुमार देव हासिनि रुकुरङ सामानि दङ तैनि जोंजाना तैनि जोंजा जे तंमानिनो आबुनोबो इमां मुथां खायनायनि बागै फिया दाबुनि हासिनि केबंनाय बदल CPIM हासते हाफां जे सामंख्लाय दङ चाजागिया होनै उल्टासे ससियल मिडिया रगा दाबुनि हासे हापां जे सामंखाय मना जुदा जुदा कक हामिया कबायकै पोस्ट खालाय दङ होनै तांसरा BJP हाबानागो कासे कक थमजों कुथुम खालायजागा और माजागा हासिनि BJP नि स्पोकन पार्सन सुब्रत चक्रवर्ती कक थमजों कुथुमगो बसागा CPIM काहाम सामंखायमानि चाजाय होनै बरक बुनि काहाम सामंखायमानि बाहायके तातार कक सय बरकनि बदर तुबि माना अवश्य नाय होनै बरनि कक सिचामो সম্প্রতি ত্রিপুরা জলপথে বাংলাদেশের সঙ্গে সংযুক্তির যে প্রয়াস, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীজির আন্তরিক যে প্রচেষ্টা ছিল, বহু বাধা বিঘ্ন অতিক্রম করেও সেটা সফল হয়েছে, ট্রায়াল রান সফল হয়েছে। তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সবাইকে, রাজ্য সরকারকে, সরকারের সমস্ত প্রতিনিধি যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং গোটা রাজ্যবাসীকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই। কারণ রাজ্যবাসীও এর শরিক এবং তার সুফল আগামী দিনে লাভ করবেন। কিন্তু একটা বিষয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই নৌপথে বা জলপথে ত্রিপুরার সংযুক্তিকে প্রধান বিরোধী দল CPM কোনোভাবেই বোধহয় মেনে নিতে পারে। তার জন্য সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত জায়গা থেকে, দলীয় অবস্থান থেকে বহু রকম খিল্লি বানানোর চেষ্টা করা হচ্ছে, যা আসলে CPM এর নেতিবাচক এবং ন্যাক্কারজনক রাজনীতির পরিচয় বহন করে। 2018 সালে নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন ত্রিপুরাকে হীরার সঙ্গে যুক্ত করবেন। এই হীরা মানে ডায়মন্ড না, এই হীরা কি সেটা মোদীজি নিজে বলেছেন, বারবার সেটা প্রচারিত হয়েছে। হাইওয়ে, রোডওয়ে, রেলওয়ে, এয়ারওয়েজ, তার সঙ্গে অধিকন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের চেষ্টায় এবার ওয়াটারওয়েজ খুলে গেল। ট্রায়াল রান এই শব্দটাও কি এরা বুঝেন না? প্রাথমিক সমস্যা থাকলে কোথাও সেটা ট্রায়াল রানেই তো থাকবে, তারপর সেটা পুনর্নির্মাণ হবে কিংবা যা সমস্যা আছে সেটা মেটানোর চেষ্টা করা হবে। কিন্তু এইটাকে নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করা, এইটাকে নিয়ে রাজ্য সরকারের এই যে 37 লক্ষ মানুষের জন্য একটা ইতিবাচক পদক্ষেপ, সেটাকে ডিনাই করা, সেটার সমালোচনা করা, তো একবারও তো এরা বললেন না যে রাজ্য সরকার একটা নতুন উদ্যোগ নিয়েছেন, তাতে ধন্যবাদ প্রাপ্য। আগামী দিনে কি হবে সেইটা নিয়ে কোনো কথা তারা বললেন না। বৈশ্বিক মহামারী, এই জায়গায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে এরা কি করছিল এটা? আর তারপর মাননীয় বিরোধী দলনেতা মানিক সরকার মহোদয় বিলম্বিত বুধোদয় হয়েছে ওনার, উনি গিয়ে পরামর্শ দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীজিকে যে সামাজিক দূরত্ব বজায় রাখার উপর আরো জোর দিতে হবে, সচেতনতা বাড়াতে হবে। তার আগে তো সব শেষ করে দিয়েছে। এই যে নেতিবাচক রাজনীতি, মানুষের জীবন তাদের কাছে মূল্যহীন, এই জায়গায় সরকারকে সদর্থক ইতিবাচক যে প্রস্তাব কিংবা যে সমস্ত সাজেশনস, ইতিবাচক গঠনমূলক আলোচনা করা, কোথায় আরো কি করা যেতে পারে সেই বিষয় তো বলছেন না। এক একটা অংশকে কি করে আলাদা আলাদা করে তাদেরকে উস্কে দেওয়া যায়, কোভিড কোনো বিষয়ই না, এটা প্রমাণ করার চেষ্টা। কোভিড আপনাদের হবে না,
এটা প্রমাণ করার চেষ্টা আজকে রাজ্যটাকে এই একটা বিভীষিকাময় অবস্থায় নিয়ে এসেছে। কাজেই তাদের এই নেতিবাচক যে পদক্ষেপ, দৃষ্টিভঙ্গি, এটাকে আমরা তীব্র বিরোধিতা করি এবং সেই সঙ্গে এরা আরো অনেক গল্প গাথা তৈরি করছে যে রাজ্যে গণতন্ত্র নেই ইত্যাদি ইত্যাদি বলছেন। আর সেই মানিকবাবু বিরোধী দলনেতা হিসেবে তিনি গিয়ে পার্টিকুলারলি বলছেন কে কোন পত্রিকা পড়বে কিংবা পড়বে না। আপনি গণতন্ত্রের কথা বলছেন আর বাড়ি বাড়ি গিয়ে বলছেন আপনি এই পত্রিকা কেন পড়ো, ওই পত্রিকা পড়তে হবে। এটা তো স্বৈরাচারী দেশ নয়, এটা চীন না, এটা উত্তর কোরিয়া না, এটা ভারতবর্ষ, এটা ত্রিপুরা, এবং ত্রিপুরার মানুষ স্থির করবে গণতান্ত্রিক ভাবে সে কোন দিকে যাবে কোন দিকে যাবে না, কোন পত্রিকা পড়বে কোনটা পড়বে না, কিংবা তার গণতান্ত্রিক অধিকার কি করে সুরক্ষিত রাখবে সেটা মানুষ চিন্তা করবে।